গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। দেখেন কি সুন্দর একটা বাইকের পাশে আমার বাইকটা পার্ক করা, কিন্তু রাতে হালকা বৃষ্টি হয়েছিল, যার কারণে একবারে পুরো ময়লা, একেবারে ডাস্টি রেইন হয়েছিল, একবারে সব ময়লা হয়ে গেছে। যার কারণে একটু মুছে নিতেছি ভালো করে। আজকে হচ্ছে রবিবার, এখন সময় হচ্ছে সকাল 7:51। যাইতেছি বরাবর মতো কাজে। ওকে, মোছা শেষ, বাইকটা ওয়াশ দিতে দেবো ওয়েদারটা ঠিক হলে। দেখেন কি বড়, এটার নাম কি, হার্ডো হোন্ডা। কি বিশাল ইঞ্জিন, কি বিশাল বাইক, সুন্দর। তবে আমার কাছে এগুলো ভালো লাগে না, আমার কাছে অনলি স্পোর্টস বাইকগুলো ভালো লাগে। চলেন যাওয়া যাক। এসব রাস্তাঘাটে অবশ্যই চোখ কান খোলা রাখতে হয়, কখন কোন দিক থেকে গাড়ি এসে পড়ে। যখন সামনেও সোজা রাস্তা প্লাস দুই দিক থেকে দুইটা কানেক্টিং রোড আছে, আর এই গাড়িগুলো থাকার জন্য দেখা যায় না, যার কারণে অবশ্যই স্পিড কম রাখা ভালো, সতর্কতার সাথে চালানো। এই যে সেম এইখানেও। আর এইসব কারণে এমন জায়গাগুলোতে স্টপ সাইন দেওয়া থাকে, এমন বোর্ড দেওয়া থাকে বা রাস্তার নিচে লেখা থাকে, অবশ্যই ফলো করা দরকার। আজকে বেশি রাইডার বের হয় নাই, সিগনালে পড়ে গেছি। যে সামনে দুইটা গাড়ি, একটা হচ্ছে জিটিআর, আরেকটা কি, আরেকটা হচ্ছে জিটিআর 35, আর একটা হচ্ছে জিটিআর 34। এই যে নাইস নাইস কার। এই যে আমার সাথে হচ্ছে GSX-R, নাইস বাইক। বৃষ্টিতে ভালো খারাপ হয়ে গেছে। টান দিছে, আমি যাই আসতে ধীরেই, আমার টান তেমন একটা নাই। ডান পাশ রাস্তাটাও খালি, সবাই আজকে মনে হইতেছে ঘুমাইতেছে। কারণ আজকের ওয়েদারটা সকালে এমন যে ঘুমাইতে শুধু মন চাবে, হালকা হালকা ঠান্ডা। তো আমি সকালে নর্মালি উঠি হচ্ছে 6:30টার দিকে, কিন্তু আজকে উঠতে উঠতে 7টা বেজে গেছে। 7:30টার দিকে অ্যালার্ম বাজছে, প্লাস ওয়াইফ কল দিছে, তারপরেও 5 মিনিট 2 মিনিট 2 মিনিট 5 মিনিট করে করতে একবারে 7টার দিকে উঠছি।
ঠিক হয়। কারণ ওয়েদার ঠিক না হলে যে এখানে আকাশের মধ্যে যে ডাস্টগুলা, আকাশে এখন মেঘ তো আছেই, প্লাস প্রচুর ডাস্ট। এই ডাস্টের কারণে দেখেন একবারে সব গাড়ি বাইকটা একবারে সব নোংরা। আমার বাইকও পুরো একবারে নোংরা ছিল, তো ভালো ক্লথ দিয়ে মুছে নিলাম। ক্লথটা ছিল সাদা, এখন একবারে কালো মাটির কালারের মতো হয়ে গেছে, লাল মাটি কালারের মতো। ডান পাশ দিয়ে ফেরারি যেতেছে, ছাদ খোলা। চিন্তা করতেছি আমার বাইকে একটা মডিফিকেশন করব। এটা হচ্ছে যে 3 পার্ট হ্যান্ডেল বারগুলা যেগুলো আছে, যে একেবারে এইখানে নিচে থাকে, ওইগুলো এটা একটু ওছা, মানে স্পোর্টস বাইকের মতো একবার যাতে নিচে থাকে ওইগুলা। তো সমস্যা হচ্ছে বাংলাদেশে থাকলে ওইটা আমি হয়তো বা 10,000-এর ভিতরে অর্ধেক দামে করে নিতাম। এখানে ওইটা করতে গেলে অনেক টাকা লাগবে, 25-30 হাজার টাকা তো লাগবেই। বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমার মনে হয় না বাইকটার পেছনে এত টাকা খরচ করা দরকার। কারণ সামনে আবার আমার বাইকের 2টা টায়ারই চেঞ্জ করতে হইব, সামনে পেছনে 2টারই। তো ওইখানে আবার যাবে কত, অলমোস্ট 350 ইউরোর মতো, যেটা বাংলা টাকায় 45,000 টাকার মতো। সুতরাং চিন্তা ভাবনা করে করতে হবে যা করার। এখান থেকে একটা ফটো নিচ্ছে, জানি না কেমন হয়েছে। ফটোটা কালেক্ট করতে পারলে ভিডিওতে অ্যাড করে দিব। এই যে সব দেখতেছে। আজকে একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হইতো। এই যে আর একটা ফটো তুলতেছে। আজকে রাইডার মোটামুটি অনেকগুলাই আছে। একটু দাঁড়াবো নাকি চিন্তা করতেছি। আর একটা সবার ফোকাস শুধু বড় বড় বাইকের উপর, আমার নিজের ফোকাসও বড় বাইকের উপর। রেগুলার সাউন্ড, রেগুলার স্পিড, লুকস সবই অস্থির। আজকে তেমন স্পিড করতেছি না, ধীরে সুস্থিরে যাইতেছি। মোটামুটি অনেক রিল্যাক্সে যেতেছি, কারণ হাতের সময় আছে। প্লাস আসলে বেশি স্পিডে চালালে রিস্ক, অনেক রিস্ক। কারণ আমি যদি প্রায় সময় স্পিডে চালায় যাই, এমন 2-1 দিন হয় 10 দিনের মধ্যে যেদিন একটু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে।
আমরা বেশিরভাগ তাড়াহুড়া করতে গেলে মন মানসিকতা থাকে যে কখন তাড়াতাড়ি কাজে যাব, তো রাস্তার দিকে ফোকাস তখন তেমন একটা থাকে না। যাওয়া যাক তারপর দিকে। আর আমার কাছে স্পোর্টস কারগুলোর পাশাপাশি এমন সামনে যে ভিনটেজ কারটা আছে লাল কালার, এমনগুলো ভালোই লাগে। কি আরো জানি বৃষ্টি নামে কিনা, নামলে ভালো। আজকে কি দিবস, ফুল ওই ডান পাশে ফুল বিক্রি করতেছে, প্লাস সে কি মাদার্স ডে কিছু নাকি কি জানি না। আপনারা যদি জেনে থাকেন আজকে কোনো স্পেশাল ডে কিনা, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কি আসলে। C'est suivi. একটু ঘুমাইলে ভালো লাগতো, কালকে ঘুমাবো, দেখি কালকে বন্ধ আছে। আইসা পড়ছি কাজে। দেখেন দ্য ওয়েস্টিন ড্রাগনার ব্যাপার কি, এখানে অ্যাপেক্স লেখা কেন? কোনো গ্রুপ হয়তো আসবে, অ্যাপেক্স গ্রুপ, যার কারণে এটা মেনশন করা। নিচে পার্ক করে, বৃষ্টি হওয়ার চান্সেস আছে, নিচে পার্ক করাই ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।